আমাদের যে ছাত্র সমাজ, এদেরকেই আল্লাহ পছন্দ করেছেন আমাদের দেশটা একটা ফাইনাল স্বাধীনতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এদেরকে আল্লাহ মনোনয়ন করেছেন। আমাদের ছোট্ট ছোট্ট বালক বালিকা, আমাদের এই যে ছাত্র ছাত্রীরা, আমাদের সন্তানরা, আল্লাহ তাদেরকে মনোনীত করেছেন। কারণ তারা দেশপ্রেমিক, তারা খুব একটা স্বার্থের কথা চিন্তা করে না। আর তাদের অন্তরে আরো কি আছে সেটা মালিক জানেন। উনি এই দেশটাকে স্বাধীন করার জন্য যাদের চয়েস করেছেন তারা এখনো মাঠে আছে। এই ছাত্ররা আফগানিস্তানও ছাত্রদের হাতে, বাংলাদেশে আল্লাহ তুলে দিয়েছেন ছাত্রদের হাতে, ফিলিস্তিনের জন্য লড়ছে কারা? ছাত্ররা। তো এটা একটা আল্লাহ সিস্টেম, আল্লাহ করছেন। প্রবীণ যারা তারা তো আছে, আমরা আছি, আমরা তাদের জন্য দোয়া করছি। প্রয়োজনে তাদের জামায়াতে, তাদের সমাবেশে যাচ্ছি, যাব, আরো উৎসাহ দেব ইনশাআল্লাহ। তো অযথাই ফ্যাসিবাদের তলবি বহন করে কেউ সফলতা পাবেন, এটা আপনারা তাহলে মরিচিকের পিছনে ছুটছেন, কোনো লাভ নেই। মন থেকে সেগুলো ঝেড়ে ফেলেন। ওই যে তিনটা, ইসলামিক হন, বাংলাদেশি হন, বাংলা ভাষী হন। আমাদের ছাত্রদের মধ্যে তিনটা যোগ্যতা আছে, তাদের মধ্যে তিনটা যোগ্যতা আছে। আমাদের পূর্বের প্রজন্মের চেয়ে তারা অনেকটা, তারা সালাত পড়ে, তারা ধর্মীয় অনুশীলন মানার চেষ্টা করে, ধর্মপ্রাণ অবশ্যই আল্লাহ তাদের বানিয়েছেন, সেজন্য চয়েস করেছেন। সামনে তারা আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা আমাদের জাতিগতভাবে এটা ঘটবে। অতএব ফ্যাসিবাদ আর ফ্যাসিবাদের তল্পি বাহক যারা, তাদের বিদায় চলে হয়ে গেছে 5ই আগস্ট অলরেডি। এখন শুধু আনুষ্ঠানিকতা একের পর এক ঘটবে, আপনারা সেটা দেখবেন। তো তওবা ইস্তেগফারের দরজা তো খোলা আছে, পশ্চিমে এখনো সূর্য ওঠেনি। এই জন্য যদি আগামী দিনগুলোতে রাজনীতিতে আসতে চান, কিছু পেতে চান, কিছু সেবা দেয়ার মন মানসিকতা যদি পোষণ করেন ভেতরে ভেতরে, তাহলে ইসলাহ হয়ে যান, নিজের সংশোধন হয়ে যান। এখন আসবে যোগ্য এবং বিশ্বস্ত আল কওয়িয়ুল আমিন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন। যাকে তুমি ক্ষমতা দেবে, যাকে তুমি কোনো কাজের দায়িত্ব দিবে, তার মধ্যে সর্বোত্তম হলো আল কওয়িয়ুল আমিন, যোগ্য বিশ্বস্ত ব্যক্তি। এটি সূরা আল কাসাসের 26 নম্বর আয়াত। এখন গণতন্ত্রের সেই যুগ, ওই গণতন্ত্রের নামে যে ফ্যাসিবাদ, ভোট চুরি, সেই যুগটা শেষ। এখন যুগ শুরু হয়েছে আল কওয়িয়ুল আমিন। আল কওয়িয়ুল আমিন, আকাশ থেকে এটা চয়েস করা হবে। কাকে? আল কওয়ি, যোগ্য, দক্ষ, আল আমিন, বিশ্বস্ত, আমানতদার। সেনাবাহিনীর জন্য যিনি, সেনাবাহিনীতে যুদ্ধের ক্ষেত্রে যিনি দক্ষ হবেন, তাকে আল্লাহ দায়িত্ব দেবেন। রাষ্ট্র পরিচালনার জন্য যিনি আল কওয়ি বা দক্ষ হবেন, বিশ্বস্ত হবেন, তাকে আল্লাহ দায়িত্ব দিবেন। এটা শিক্ষা মন্ত্রণালয় চালাবার জন্য কে দক্ষ বিশ্বস্ত, তাকে আল্লাহ দায়িত্ব দিবেন। অর্থনীতির জন্য কে দক্ষ বিশ্বস্ত, তাকে আল্লাহ সেখানে বসাবেন। সমাজনীতির জন্য কে দক্ষ বিশ্বস্ত, আল কওয়িয়ুল আমিন, তাকে সেখানে বসাবেন। এখন শুরু হয়েছে আল কওয়িয়ুল আমিনের যুগ। যদি আমি এই আয়াতের ভাষায় বলি, আমি বিভিন্নভাবে বলি, এটা ইসলামের যুগ, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, ইমাম মাহদির যুগ, ঈসা আলাইহিস সালামের যুগ, এগুলো বলি। এই আয়াতের ভিত্তিতে এটা আমি বলতেই পারি, এটা আল কওয়িয়ুল আমিনের যুগ, দক্ষ বিশ্বস্ত নেতাদের যুগ। অযথাই যারা অতীতে বিভিন্নভাবে রাজনীতি করেছেন, সেগুলো দিয়ে এখন আর কিছুই পাবেন না, কিছুই আপনাদের হবে না। সেগুলো বাদ হয়ে গেছে অলরেডি। আপনি আর এগুলি, আমি আর এখন আপনি আর আমি বাদ দেওয়ার কেউ নেই, বাদ দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আমরা জানি, আমরা কোরআনের স্টুডেন্ট, আমরা জানি, একেবারে নিশ্চিত ভাবে জানি যে 5ই আগস্ট এগুলি সব শেষ হয়ে গেছে। অযথা এগুলো নিয়ে কেউ সময় নষ্ট করে লাভ নেই, দেশের ক্ষতি করে লাভ নেই। আল্লাহ তাআলা তৌফিক দিন, ফ্যাসিবাদের তলবি বহন করা কেউ যাতে আর অযথা সময় নষ্ট না করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।